হাই ফ্রেন্ডস, আপনি যদি একজন পোলিং অফিসার, প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং অফিসার হিসাবে প্রথম দফায় 23শে এপ্রিল ভোট গ্রহণ করার পর আপনাকে আবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ 29শে এপ্রিল আপনাকে ভোট গ্রহণের কাজে পুনরায় নিযুক্ত করা হতে পারে। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, 23শে এপ্রিল ভোট গ্রহণের পর আবার আপনাকে 29শে এপ্রিল ভোট গ্রহণের জন্য নিয়োগ করা হতে পারে। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কর্মী সংকট প্রবল, কন্ট্রাকচুয়াল কর্মীদের বাদ দেওয়ার কঠোর নির্দেশ। এই পরিপ্রেক্ষিতে সমস্ত জেলা শাসকগণ বিশেষ পদক্ষেপ নিয়েছে, কেন্দ্র সরকারের অফিসগুলো থেকে কর্মচারী সংগ্রহের চেষ্টা করছে। তারপরেও 30 থেকে 35% কর্মী সংকট, কারণ দীর্ঘদিন ধরে তো পশ্চিমবাংলায় কন্ট্রাকচুয়াল কর্মীদের কাজ চালাচ্ছে, নিয়োগ নেই। এই পরিস্থিতিতে ভয়াবহ কর্মী সংকট দেখা দিয়েছে। এর ফলস্বরূপ প্রথম দফার ভোট কর্মীদের আবার দ্বিতীয় দফায় নিয়োগ করা হবে। তবে কমিশনের কাছে একটা বিশেষ চ্যালেঞ্জ হয়ে গেছে যে এই সমস্ত কর্মচারীকে আবার কিভাবে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পোস্টিং, তাদের বিশেষ করে ট্রান্সপোর্টিংয়ের ব্যাপারটাই সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার যে 23শে এপ্রিল ভোট গ্রহণ করার পর আবার 29শে এপ্রিল ভোটকর্মী হিসাবে দ্বিতীয় নিয়োগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিভাবে সামাল দেয় নির্বাচন কমিশন। অবশ্যই আমরা কাজ করতে বাধ্য, তবে আমাদের প্রত্যেকের দাবি হওয়া উচিত যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী হিসাবে নিয়োগ নয়, প্রত্যেকটা নিয়োগ স্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হোক। আর যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে তাদেরকে স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া হোক। পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের এটাই প্রধান কাজ হওয়া উচিত। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।